চিকিৎসার উদ্দেশ্যে গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতের কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ২ দিন পর রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে তার হত্যার খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছেন, কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। হত্যার পর থেকেই এমপি আনারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের খবর আসতে থাকে গণমাধ্যমে। এসব খবরে বলা হয়, অবৈধ ব্যবসার অর্থ ভাগাভাগি দ্বন্দ্বেই খুন হন এমপি আনার। এমন বাস্তবতায় সকালে আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির পরিচিত সভায় এমপি আনারকে নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তদন্তেই বেরিয়ে আসবে এমপি আনার অপরাধী কিনা। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। একই দিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সভায় একই সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে দুই দেশের গোয়েন্দারা। এখন দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টা উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। টানা ৩ বার আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে ঝিনাইদহ ৪ আসন থেকে এমপি নির্বাচিত হন আনোয়ারুল আজিম আনার। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।